অনেকেই কমেন্ট করেছে দাদা টুলিকা কোথায়, টুলিকা কেন ভিডিওর মধ্যে দেখা যায় না। টুলিকা গেছে টুলিকাদের বাড়িতে, তো ওখানে রয়েছে, ওর জন্য তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না। হ্যালো প্রিয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমাদের মোটামুটি হাজার হাজার মানুষের একটাই প্রশ্ন যে মিথির দাদা বৌদির কি ডিভোর্স হয়ে গেছে। তো এই বিষয়ে আজকে আমি উত্তর দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা প্রায় 3 মাস ধরে কমেন্টস করছো মিথিকে বা মিথির দাদাকে বা তার বৌদিকে, তিনজনকেই কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমেন্টস করছো যে তোমাদের মধ্যে কি হয়েছে। তো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পেরে যাবে যে আসলে তাদের মধ্যে কি হয়েছে। তো তোমরা হয়তো সকলেই জানো যে উজ্জ্বল শিকদার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, তো সেখানে তিনি একটা ব্লগ আপলোড করে যেখানে তিনি যায় তার বোনের সাথে মুম্বাইয়ে ঘুরতে। তো ওইখানের ব্লগের ভিডিওটা যে আপলোড করেছে, তো ওই ভিডিওতে অনেকেই কিন্তু অনেক কমেন্টস করছে। তো সেই কমেন্টসগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলেই বুঝতেই পেরে যাবে যে তাদের মধ্যে কি হয়েছে। তাছাড়া কিন্তু কুচলার মেলাতে গিয়েছিল মিথির বৌদি এবং গেলে উজ্জ্বলদা, দুজনেই গিয়েছিল। এবং সেইখানে কুচলার একজন কিন্তু কমেন্টস করেছে যে সেই জিনিসটা জানে আসলে তো তার মিথির বৌদির সাথে উজ্জ্বলদার কি হয়েছে। তো সেই জিনিসটাই সে কমেন্টস করেছে, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো তোমাদেরকে এক এক করে কমেন্টসগুলো পড়ে শুনিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো 1 নম্বরে যে কমেন্টস করছে সে কমেন্টস করেছে, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো, যে যতদিন না পর্যন্ত তুলিকা বৌদিকে আনবে কেউ এদের ভিডিও দেখবো না। দেখো এই কমেন্টসটা কিন্তু আজ থেকে নয়, প্রায় 1 মাস থেকেই কিন্তু এই কমেন্টসটা প্রচুর পরিমাণে করছে যে বৌদিকে ভিডিওর মধ্যে না আনলে আমরা এই ভিডিও দেখবো না। কিন্তু কি হচ্ছে, আর সত্যি বলতে আগের তুলনায় কিন্তু উজ্জ্বলদার ভিডিওর যে ভিউজটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর আরেকজন কমেন্টস করেছে যে বৌদি নেই বলে একটুও মানাচ্ছে না। এই যে কমেন্টসটা করেছে এটা কিন্তু উজ্জ্বলদা দেখেছে, সেই জন্য দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে ওখানে লাভ রিয়েক্ট করেছে, কিন্তু রিপ্লাই দেয়নি। আরেকজন যেমন কমেন্টস করেছে যে বউটাকে ভুলে গেলি, বোনটাকে পেয়ে বোনের সাথে সারা জীবন কাটাবি, ভালো লাগবে। দেখো এই জন্যই কমেন্টস করেছি, কারণ এর আগে কিন্তু সকল অডিয়েন্সে একটাই কমেন্টস করেছে যে বৈদিক কথা যে তোমাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে না হয়েছে, এটার কিন্তু প্রথমে কমেন্টস করছে, কিন্তু রিপ্লাই যেহেতু পাচ্ছে না সেজন্য কিন্তু দর্শক এইরকম কমেন্টস করছে। আরেকজন কিন্তু খুব সুন্দর একটা কবিতার মতো করে কিন্তু শায়রি যেমন হয় না সেরকম করে কিন্তু কমেন্টসটা করেছি। দেখো, গল্পের নায়িকা ছাড়া গল্প ভালো লাগে না, তেমনি তুলিকা বৌদি ছাড়া তোমার ব্লগ ভালো লাগে না। এটা বলতে গেলে একদম সঠিক কথা, কারণ আগে উজ্জ্বলদা যেরকম জন ব্লগলাতে বৌদি থাকতো সেই ভিডিওগুলা যেমন ভালো লাগতো, এখন যেমন তার বোনের সাথে যে ভিডিওগুলো বানায় ওগুলাতে তেমন একটা মজা লাগে না। তো সেই জন্যই কিন্তু এই কমেন্টসটা করেছে। সত্যি বলতে এই কমেন্টসটা আমার খুবই ভালো লাগলো। আরেকজন যেমন কমেন্টস করেছে তুলিকার সাথে কি হয়েছে তোমাদের, এটা কিন্তু আজকে তুমি যে কমেন্টসটা করছো এটা কিন্তু আজ থেকে প্রায় 3 মাস আগে থেকে মানুষ কমেন্টস করছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। আরেকজন যেমন কমেন্টস করেছে যে উজ্জ্বল দাদা, তুলিকা বৌদি ছাড়া তোমার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না, জানি না তোমাদের দুজনের মধ্যে কেন ডিভোর্স হয়ে গেল, সেহেতু তুমি কোনোদিন বললে। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এটা বলাটা স্বাভাবিক ব্যাপার, কারণ আজ থেকে নয় প্রায় 3 মাস হয়ে গেল তাদেরকে একসাথে ভিডিও দেখা যাচ্ছে না। এটা শুধু নয়, অন্যদিকে কিন্তু একসাথে না দেখা গেলেও কিন্তু তুলিকাও এখন ফেসবুকে মোটামুটি ভিডিও প্রায় দিনে আপলোড করে থাকে, সেখানে কিন্তু সে শাঁখা সিঁদুর, এমনকি সে অনেকজন কমেন্টস করতেছিল যে তার মধ্যে একটা লোহা রয়েছে, কিন্তু লোহালোহি কিচ্ছু নেই। তো সেই জন্যই কিন্তু বলছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আর গতকালকে তারা বলতে মিথি, রিমি আর উজ্জ্বলদা তাদের যে বাড়ির পেছন দিকে প্রচুর জল হয়েছে সেই মাঠে গিয়েছিল নৌকায় চড়তে। আর ওই ভিডিওটাতে একজন কমেন্টস করেছে যে আগের বার তুলিকাদি ছিল, এইবার রিমি, তোমাদের সবাইকে একসাথে দেখতে চায়। আগের বার নিয়ে গেছিলো তুলিকাদিকে মাঠে নৌকায় চড়াতে, এবারে নিয়ে গেছে রিমিকে। তো অডিয়েন্স বলতে চাই যে তোমাদের সকলকে কিন্তু আমরা একসাথে দেখতে চাই, যে 3 মূর্তি, যে রিমি, তুলিকা এবং মিথি, 3 জনকে বলছে একসাথে দেখতে চাই।
আরেকজন কিন্তু জানিয়ে দিল যে আসলত কি ঘটনাটা ঘটেছে। এই যে কমেন্টসটা করেছে সে হচ্ছে কুচুলার, আর কুচুলার থেকে তারা দুজনেই কিন্তু মেলা দেখতে গিয়েছিল, উজ্জ্বলদাও গিয়েছিল এবং বৈদিও গিয়েছিল। তো ও কি কমেন্টস করেছে চলো তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে মিথির কমেন্টস থেকে নেওয়া, যে তোমার বৈদি তো আজ আমাদের কুচুলায় যাচ্ছে দেখলাম, সত্যি ছাড়াছাড়ি হয়ে গেল। কুচুলার যেহেতুই বটে সেহেতু আমার মনে হচ্ছে জিনিসটা জানে, সেই জন্য বলছে ছাড়াছাড়ি হয়ে গেল। আমারও কেন জানি না মনে হচ্ছে তাদের মধ্যে সত্যিই কিছু একটা হয়েছে। আর এই যেহেতু সেই গ্রামের সেহেতু জানে, ওই জন্যই কিন্তু কমেন্টসটা করেছে যে ছাড়াছাড়ি হয়ে গেল। আরেকজন যেমন কমেন্টস করেছে যে তুলিকা বৈদিকে কোনো দেখতে পাই না তোমার ভিডিওতে। দেখো, যেহেতু নেই তাদের বাড়িতে, তাহলে তোমরা কিভাবে তাকে দেখতে পাবে? সে রয়েছে বাপের বাড়িতে এবং সে ভিডিও ছাড়ে, তোমরা চাইলে ওর ভিডিওগুলো দেখতে পারো। তো ফেসবুকে মোটামুটি ভিডিও আপলোড করে থাকে। সেদিন আমি যেমন দেখলাম যে সে গিয়েছিল কুচলার মেলাতে লোকনাথ বাবার, তো সেখানে কিন্তু সব ভিডিও ছেড়েছে, ফেসবুকে ছেড়েছে, ইউটিউব চ্যানেলটা জানি না। আগে কিন্তু তার ইউটিউব চ্যানেল ছিল, এখন ইউটিউব চ্যানেলটা আর মানে আসছে না, জানি না কেন, হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু। আর অন্যদিকে কিন্তু মানে উজ্জ্বলদা গিয়েছিল সেখানে, কিন্তু তাদের একসাথে কিন্তু দেখা হয়নি, যদি হয়েছিল তো কিন্তু অফ ক্যামেরায়, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তো যাই হোক, তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো যে এটা কি হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা যা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো, বাই বাই।